দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন সহকর্মী খান আলামিন। সরাসরি যোগ দিচ্ছেন তিনি সেখানকার অবস্থা জানাতে। আলামিন, কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম খবরে যে ছেলেদের থেকে মেয়েদের ফলাফল ভালো, তারা এগিয়ে আছে। তো এই বিষয়টিকে ফলাফল মূল্যায়নে কলেজের অধ্যক্ষ বা শিক্ষার্থী এবং শিক্ষক অভিভাবক যারা আছেন তারা কিভাবে মূল্যায়ন করছেন বিষয়টিকে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমরা দেখেছি যে সকাল 11টায় যখন ফলাফল প্রকাশ করা হয় তখন থেকে এক একজন ডিজিটাল মাধ্যমে তাদের SMS কিংবা ওয়েবসাইটে ফলাফল দেখে বিকারুন্নেসা নুন স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠে এসে আনন্দ আয়োজনে অংশ নিয়েছেন। 11টা থেকে আমরা দেখছি যে নানান ধরনের উপকরণের সাথে তারা তাদের আনন্দ উদযাপন করেছেন। বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে তাদের আনন্দ উদযাপনের মাত্রা আস্তে আস্তে কমে এসেছে। অনেকেই এরই মধ্যে বাসায় চলে গেছেন। এখনও আমরা মাঠে দেখছি যে আমাদের পেছনে হয়তো দেখা যাচ্ছে এখনও অনেকে আছেন মাঠে, নানান সময় তারা আনন্দ উদযাপন করছেন। ঢোল বাজিয়ে সবাই নেচে গিয়ে উল্লাসে মেতেছেন। আমরা যদি বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের কথা একটু বলি, এখানে 2195 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন এবার SSC পরীক্ষায়, যার মধ্যে 1528 জন পরীক্ষার্থী GPA 5 পেয়েছেন। 34 জন মাত্র পরীক্ষার্থী এখানে ফেল করেছেন, অর্থাৎ পাশের হার 98.45%। আমরা অধ্যক্ষের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে গত বছরের তুলনায় ফলাফল তাদের এখানে কিছুটা খারাপ হয়েছে। এর মূল কারণ হচ্ছে যে দীর্ঘ কয়েক বছর পর নিয়মিত যে সিলেবাস রয়েছে অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। করোনার কারণে এতদিন পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়নি, তো যার কারণে তাদের ফলাফল কিছুটা খারাপ হয়েছে, যেটি আগামী বছর আবারও কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা অভিভাবক এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছেন। অধিকাংশ এখানে GPA 5 পেয়েছেন, তাদের মধ্যে কয়েকজন পেয়েছেন গোল্ডেন A+। তারা প্রত্যেকেই খুশি। শিক্ষার্থীরা বলছেন এই ফলাফলের পেছনে সবচেয়ে বেশি যে সাফল্যের ভাগিদার তারা হচ্ছেন এই স্কুলের শিক্ষক এবং তাদের অভিভাবকরাও খুশি যে তাদের সন্তানরা দীর্ঘ যে 10 বছর ধরে পরিশ্রম করে আসছেন, 10 বছর পরে যে ফলাফল পেয়েছেন সেই ফলাফলে তারাও উচ্ছ্বসিত, তারা আনন্দিত। পাশকৃত সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আলামিন যোগ দিয়েছিলেন, তাকে ধন্যবাদ। দর্শক, SSCর পাশের হারে এগিয়ে যশোর শিক্ষা বোর্ড, সেখানকার ফলাফলের বিষয়ে জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, একটু ফলাফল সম্পর্কে জানতে চাবো। যশোর শিক্ষা বোর্ড তো এগিয়ে আছে, তো সবকিছু মিলে সেখানকার পরিবেশ পরিস্থিতি কি, শিক্ষার্থীরা কতটা আনন্দ উল্লাস করছে, সেই সাথে স্কুলগুলোর পরিবেশ কি? হ্যাঁ রিদওয়ানা, যেমনটা বলছিলেন এবছর প্রতিটা শিক্ষা বোর্ডের মধ্যে যশোর বোর্ড প্রথম হয়েছে, আপনি যেটা বলছিলেন। এই বছর যশোর বোর্ডের 1,60,926 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তার মধ্যে কিন্তু 1,48,577 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে কিন্তু GPA 5 রয়েছে 20,761 জন, যেটা জানেন যে পাশের হার 92.32। এর মধ্যে কিন্তু যশোর বোর্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে যে জেলাটি, সেটি হচ্ছে সাতক্ষীরা জেলা, যে জেলায় পাশের হার 96.12%। সেই সঙ্গে দ্বিতীয় অবস্থানে রয়েছে যে খুলনায় পাশের হার কিন্তু 94.60%। তার মধ্যে কিন্তু যশোর বোর্ডের যে সকল জেলা রয়েছে তার মধ্যে সর্বনিম্ন পাশের হার রয়েছে মেহেরপুরে পাশের হার কিন্তু 85.96%। আপনাকে জানিয়ে রাখি, গত বছর কিন্তু পাশের হার ছিল 84.17% যশোরে। সব মিলে কিন্তু আমি কথা বলেছিলাম খুলনার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, GPA 5 পেয়েছেন, তারা সকলেই কিন্তু আনন্দ করেছেন, উৎফুল্ল করেছেন। সেই সঙ্গে আমি কথা বলছিলাম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা লায়ন্স স্কুলে। এই স্কুলের প্রধান শিক্ষকের সাথে আমি কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে তার এই স্কুল থেকে শতকরা
100 ভাগই পরীক্ষার্থী পাশ করেছে। তার বিদ্যালয় থেকে যে কয়জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল সকলেই পাশ করেছে, তার মধ্যে 28 জন কিন্তু জিপিএ 5 পেয়ে পাশ করেছে বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে খুলনার অন্যান্য যে সকল স্কুল রয়েছে শহরের কিন্তু প্রায় প্রত্যেকটা স্কুলে প্রায় 100 ভাগ, 98 ভাগ, 99 ভাগ পরীক্ষার্থী পাশ করেছে বলে আমি জানতে পেরেছি। সব মিলে শিক্ষার্থীরা কিন্তু আনন্দে রয়েছেন, উৎফুল্ল রয়েছেন। শিক্ষার্থীর পরিবার পক্ষ থেকেও কিন্তু অনেক আনন্দ উৎফুল্ল প্রকাশ করেছে, মিষ্টি খেয়েছেন। রিদনা, এই ছিল খুলনা থেকে যশোর বোর্ডের পরীক্ষার সর্বশেষ খবর। শিক্ষার্থীদের অভিনন্দন, সেই সাথে সামনের দিনগুলোর জন্য তাদের ভালো প্রত্যাশা রাখলাম, যেন তারা ভালো করে সামনের শিক্ষা জীবনে। ধন্যবাদ মনির আপনাকে।